তুই আমার হয়ে যা, খুব নিজের হয়ে যা, আমি বারবার ফিরে আসব নিজেতে, আমি বারবার ফিরে আসব নিজেতে। হ্যালো, ওয়েলকাম টু একতারা মিউজিক। আর সঙ্গে রয়েছি আমি অসীম। আমার সঙ্গে এই মুহূর্তে বহুরূপী নিয়ে আমরা আলোচনা করবো। আর আমার সঙ্গে কিন্তু বহুরূপী গানের সিঙ্গার অর্ণব দত্ত। অর্ণবদা আমার সঙ্গে রয়েছে। অর্ণবদা বহুরূপীতে গান গিয়েছে। তো অর্ণবদা, প্রথমে বলো যে কেমন আছো, এই যে আজকে ট্রেলার লঞ্চ, একটু জোরে এক্সাইটেড। বলে দিও। আমি বহুরূপীতে গানটা কম্পোজ এবং লিরিক্সও রাইট করেছি আচ্ছা এবং আচ্ছা সঙ্গে আচ্ছা। গানটা গিয়েওছি। হুম। আমি খুবই, আমি তো বসেই আছি এই ট্রেলার লঞ্চে, শুরু থেকেই পুরো বসে আছি। খুব ভালো লাগছে, খুব ভালো। হোম কামিং। এই যে কামিং বলে, এবং যেটা আমরা শিবুদা যেটা বলছিল যে প্রায় অনেক বছর বছর পর, ছ ছ বছর বছর পর পরে আমার কম্পোজিশন কম্পোজিশন। আচ্ছা বেঙ্গলে আসছে। আচ্ছা আচ্ছা। রসগোল্লাতে লাস্ট টাপুর টাপর টুপুর বাস মাই লাস্ট। হ্যাঁ, তারপরে বেঙ্গলে আমার কোনো কম্পোজিশন আসেনি। দাদা এবং দিদির জন্য, নন্দিতাদি এবং শিবপ্রসাদের জন্য। মানে লাস্ট রসগোল্লায় টাপুর টুপুর একদম সুপার হিট সেই গানটা প্রত্যেকেই শুনেছে, এবং সেখান থেকে 6 বছর পর বাংলাতে আবার কাজ, মানে তাহলে কি অনেকটা সময় লেগে গেল তো? এটা সময়, যেটা যেটা যেটুকুনি সময় লাগার সেটা তো লাগে হয়তো। মানে সেই সময়টা, এই 6 বছরের বা 5 বছরের গ্যাপের মধ্যে তোমার কাছে কোনো প্রোডাকশন হাউস হ্যাঁ, পরিচালক এসছিল মানে? হ্যাঁ, পাবেল ভাইয়েরই বেশ কিছু গান যেগুলো আমি করে দিয়েছিলাম পাবেল ভাইকে, বাট ঘটনাচক্রে ফিল্মগুলো এখনো এসে পৌঁছায়নি, সমস্ত হল্ড হয়ে আছে। আচ্ছা তো পাবেল ভাইয়ের সাথেই বেশ কিছু কাজ হয়েছিল, কিন্তু সেগুলো রিলিজ হয়নি hall এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আহ, কিন্তু তাহলে তো কোথাও গিয়ে কি তোমার একটা মানে কি বলবো, খারাপ লাগা, ক্ষোভ, না এইসব না, কিছু কিছু? খারাপ লাগে না। আমি বরঞ্চ আমি ভেরি হ্যাপি দ্যাট আমি উইন্ডোজে ব্যাপারটা, উইন্ডোজ মানে এটা তো আমার একটা ঘর, এটা আমি নিজে, আমি তাই জন্যই প্রথমেই বললাম হোম কামিং। তো যেখানে ব্যাপারটা থেমেছিল সেখান থেকে আবার শুরু হলো, আই এম স্টার্টিং ফ্রম জিরো। আচ্ছা, সো আই এম হ্যাপি। 6 বছর পর আবার মানে উইন্ডোজের ঘরে ফিরে আসা। ঘর আহ, থেকে আবার শুরু করলাম। আবার শুরু করলে তো বহুরূপীর অফারটা থেকে মানে কখন জানতে পারলে তুমি? না, অফার না, দাদা আমাকে একটা ব্রিফ করেছিল। ব্রিফ করার পরে আর কি, আমি করার পরে দাদা বললো যে এটা পুরো বানা। আচ্ছা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দর্শকরা অনেক আগ্রহে বসে আছে 8 তারিখের জন্য। 8 তারিখের জন্য, অ্যান্ড রিয়েলি আমার একটাই শুধু বলার, আমার গান তো মানুষ যেটুকুনি আশীর্বাদ করা শুনবেন, বাট এই ফিল্মটা অদ্ভুত। তাই জন্য আমি একটাই রিকোয়েস্ট করব সবাইকে, যে মানে জোর করে বলার কিছু নেই, কারণ ফিল্মটা এমনই হয়েছে, সবাই অ্যাডভান্স বুকিং যেন করে ফেলে, নয়তো সিট পাওয়া যাবে না। পুজোর মার্কেট। ইয়েস, পুজোর মার্কেট। আর সবাইকে আমরা পুজোর সময় একটা সেলিব্রেশন মুডে থাকি, একদম। অ্যান্ড দিস ফিল্ম ইজ লাইক দ্যাট, ইটস আ ভেরি ভাস্ট। আর সবাইকে অ্যাডভান্স বুকিংয়ের জন্যই আমি প্রথমে বলবো, আর কারণ উইন্ডোজ মানেই একটা আলাদা ফ্লেভার। উইন্ডোজ মানে একটা, ওই আমি সবসময় বলি যে বাঙালিদের একটা সেন্টিমেন্ট থাকে, বাঙালিদের কাছে লুচি তরকারি বা ডাল ভাত পোস্ত, এটা একটা আলাদা সেন্টিমেন্ট আছে, যেটা আপনি অন্য নন বেঙ্গলিদের বুঝিয়ে উঠতে পারবেন না। এটাই আর কি আছে, কিন্তু এটাই একটা স্বর্গ আছে, এবং সেই স্বর্গটাই কোনো না কোনোভাবে আমার মনে হয় উইন্ডোজের সমস্ত কাজে তার প্রতিফলন আছে, প্রতিফলন আছে। এবং আমি তো ভীষণ এক্সাইটেড, আমি জাস্ট ওয়েট করছি কখন ফিল্মটা, ট্রেলারটা দেখে আরো হ্যাঁ, উত্তেজনা বেড়ে গেছে। একদম। মানে ট্রেলারটা আমরাও দেখলাম, ট্রেলার দেখে তাই না? জাস্ট অসাধারণ। উত্তেজনা বেড়ে গেছে। একদম সত্যি উত্তেজনা বেড়ে গেছে। তো দর্শকদের মানে কাছ থেকে কতটা তুমি আশাবাদী এই ছবিটা নিয়ে? আমি অ্যাজ এ দর্শক হিসাবে তো আমি নিজেকেও মনে করি
আমি যদি দর্শক হতাম তো এই এক্সাইটমেন্টের পরে একটাই জিনিস মানুষ করতে যায়, সেটা হলো যত তাড়াতাড়ি সম্ভব দেখে নেয়। একদমই তাই। আমারও তাই, আমি প্রথম দিনই দেখে নেবো ছবিটা, হ্যাঁ, একদম প্রথম দিন, ফার্স্ট দিন, তাই জন্য অ্যাডভান্স, মিস করা যাবে না। একদম অ্যাডভান্স বুকিং, ফটাফট ফটাফট একদম সবাই তাই। মাই বুকিংয়ে চলে গিয়ে ফটাফট অ্যাডভান্স বুকিং যেন করে। একদম তাই। শেষ করব দাদা, যদি দু লাইন যদি দর্শকদের একটু শোনানো যায়। আমি শুধু ওই দুটো লাইনই এখন করব। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বাকিটা সিনেমা হলে, বাকিটা না, গান ও বেরোবে। গান হ্যাঁ। রিলিজের সময়। তুই আমার হয়ে যা, খুব নিজের হয়ে যা, আমি বারবার ফিরে আসব নিজেতে, আমি বারবার ফিরে আসব নিজেতে। বাহ, আমরাও বারবার ফিরে আসব, উইন্ডোজের সঙ্গে থাকবো, উইন্ডোজের কাছে ফিরে আসব। পুজোর 8ই অক্টোবর কিন্তু বহুরূপী রিলিজ হচ্ছে। গত বছর রক্তবীজ যেভাবে ব্লকবাস্টার হয়েছিল, প্রত্যেকে খুব ভালোভাবে নিয়েছিল, অনেক দিন চলেছিল, সেইভাবে বহুরূপী সিনেমাও ব্লকবাস্টার হোক, এটাই আমরা আশা করি। দেখা হচ্ছে 8ই অক্টোবর সিনেমা হলে। সবাই তাড়াতাড়ি বুকিংটা করে ফেলেন। একদম।